নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মণিশঙ্কর, আর আজকের এই ভিডিওতে আপনাদের একটা মিউচুয়াল ফান্ডের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদেরকে দেখাবো। যেমন মিউচুয়াল ফান্ডে আমরা যখন এসআইপিতে ইনভেস্ট করি, তখন আমরা যেটা করি হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেক মাসে মাসে একটা ইনস্টলমেন্ট সিস্টেম থাকে, ঠিক আছে। তো তো সেই ইনস্টলমেন্টের দেখা যাচ্ছে আমাদের অনেক সময় যদি ফান্ডিংয়ের প্রবলেম থাকে, তো যেখান থেকে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটার ব্যাপার থাকে, সেই অ্যাকাউন্টে যদি টাকা না থাকে তাহলে কিন্তু আপনাকে যদি হচ্ছে অটো পেমেন্ট অন করা থাকে আর আপনার অ্যাকাউন্টে যদি ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে, তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ কাটবে, ঠিক আছে, একটা পেনাল্টি চার্জ কেটে নেবে। তো এই পেনাল্টি চার্জ যাতে না কাটতে হয়, ঠিক আছে, তার জন্য আমরা আমরা এসআইপির যে ইনস্টলমেন্ট আছে সেটা আমরা স্কিপ করব। তো এই ভিডিওতে কিভাবে স্কিপ করব আমি হচ্ছে জাস্ট সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো যদি আপনাদের এরকম কোনো সিচুয়েশন হয়, আপনি ইনস্টলমেন্ট কাটাতে চাইছেন না, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিভাবে স্কিপ করবেন সেটাই আপনারা কিন্তু এই ভিডিও থেকে পাবেন। তো এখানে আমরা তো ব্যাপার হচ্ছে, দেখুন আমি গ্রো অ্যাপটা কিন্তু ওপেন করে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন নিচের দিকে যদি দেখা হয়, এখানে স্টকস আছে, তারপরে এফ অ্যান্ড ও এবং মিউচুয়াল ফান্ডস। তো এই এখানে যে মিউচুয়াল ফান্ডস আছে, এখানে কিন্তু এটা কিন্তু সিলেক্ট করতে হবে মাঝখানে মিডিলে, ঠিক আছে। তো এখানে আমি মিউচুয়াল ফান্ডে এখানে আমি টাচ করলাম, টাচ করার পরে কিন্তু মিউচুয়াল ফান্ড খুলে গেল। এখানে এক্সপ্লোর আছে, তারপরে এখানে ড্যাশবোর্ড আছে, ঠিক আছে, ড্যাশবোর্ড আছে এবং হচ্ছে এসআইপিস আছে। তো ড্যাশবোর্ডে গেলে আপনার যা যা মানে এসআইপি বা মানে লামসাম অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করা থাকবে সেগুলো আপনাদেরকে দেখাবে। এবং এসআইপি, যদি এসআইপির আপনার এখানে দেখুন এসআইপিতে আমি সিলেক্ট করলাম, এখানে একটা অপশান দেখা যাচ্ছে মান্থলি এসআইপি অ্যামাউন্ট, তো 4000 এবং অ্যাক্টিভ এসআইপি এখানে দেখাচ্ছে। এখানে দেখুন পারাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডিরেক্ট গ্রোথ, ঠিক আছে, এবং পাশে 9th জুন আছে। তো আমার হচ্ছে 9th জুন 2025, কিন্তু মানে নেক্সট মান্থে কিন্তু কাটবে। এবং গত মাসে আমার যেটা হয়েছিল, সেক্ষেত্রে আমার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের জন্য কিন্তু আমার হচ্ছে চার্জ পেনাল্টি কাটে। এখানে দেখুন আমি এখানে টাচ করলাম, করার পরে এখানে এটা খুলে গেল এবং এখানে দেখতে পাবেন এখানে আপকামিং আছে 16th ইনস্টলমেন্ট, ঠিক আছে, এবং এখানে প্রিভিয়াস ইনস্টলমেন্ট, 15th ইনস্টলমেন্ট, 14th ইনস্টলমেন্ট। এখানে ভিউ মোড করলে সমস্ত যত ইনস্টলমেন্ট আছে সেগুলো দেখিয়ে দেবে। তো 15th ইনস্টলমেন্ট এটা আপনাদেরকে দেখাই, গত মাসে আমার সাথে হয়েছে। ব্যাপার হচ্ছে দেখুন এখানে অটো পেমেন্ট দেখতে পাচ্ছেন, অটো পেমেন্ট ফেলড দেখাচ্ছে প্রথমে, ঠিক আছে, এবং এখানে বলছি ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাজ হ্যাড ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, ব্যাঙ্ক মাইট চার্জ পেনাল্টি, ঠিক আছে। তো এখানে পেনাল্টি চার্জ করবে বলে বলছে। তো আমার অলরেডি কিন্তু পেনাল্টি করে দিয়েছে এবং পেনাল্টি চার্জ যেটা হচ্ছে সেটা আমার হচ্ছে 295 টাকা পেনাল্টি চার্জ কেটে নিয়েছে। আপনার অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করে, এটা আপ টু 750 পর্যন্ত কিন্তু কাটবে, 100 টু আপ টু 750, ঠিক আছে। তো আমার এটা 295 টাকা কেটে নিয়েছে এবং তারপরে আমি কিন্তু ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের জন্য তো আমার পেনাল্টি কাটলো, তারপরে আমি আবার পেমেন্টও করলাম, কিন্তু আমার পেনাল্টি কিন্তু কেটে নিল, ঠিক আছে। তো আমি নেক্সট মান্থে আমি আমার যে ইনস্টলমেন্ট আছে সেটা আমি স্কিপ করে দেবো। যদি আমি এটা স্কিপ করে দিতাম তাহলে কিন্তু অটো পেমেন্টও হতো না আর আমার পেনাল্টি চার্জটা কাটতো না। তো এটা আমার একটা ভুল ছিল। তো এটা যাতে আপনারা ভুল না করেন সেটা থেকে দেখাই। এবার আপনি জাস্ট অর্ডার ডিটেলস এখানে আমি ব্যাক করলাম, ব্যাক করার পরে এখানে দেখুন 16th ইনস্টলমেন্ট, হ্যাঁ 16th ইনস্টলমেন্ট, এখানে দেখুন পাশে দেখতে পাচ্ছেন এখানে স্কিপ বলে অপশান আছে, ঠিক আছে। তো এই স্কিপে করলে কিন্তু স্কিপ হবে এবং চাইলে আপনারা এর যে অ্যামাউন্ট আছে 4000 আপনি এটা বাড়ানো বা কমানো করতে পারেন। এবং এটা 9 তারিখে প্রত্যেক মাসের আমার কাটে, তো সেটা 9 তারিখের জায়গায় পারে আপনি আগে বা পরে ডেটটা কিন্তু চেঞ্জ করতে পারেন। তার জন্য এখানে দেখুন এখানে অপশান আছে চেঞ্জ অ্যামাউন্ট অর ডেট, ঠিক আছে, এখানে পেন চিহ্ন আছে, এখানে টাচ করলে আপনারা কিন্তু অ্যামাউন্ট এবং হচ্ছে ডেটটা কবে কাটাবেন সেটাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন, মডিফাই করতে পারবেন, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো আমি এগুলো মডিফাইটা করে দেখাচ্ছি না, আপনাদের লাগলে আপনারা করতে পারেন। আর যদি পরবর্তীকালে কোনো আমার প্রয়োজন লাগলে আমি এটাকে মডিফাই করে আপনাদের একটা টিউটোরিয়াল বানিয়ে দেখিয়ে দেবো। তো আমি এখন যেটা করতে চাইছি স্কিপ করব। তো স্কিপ পাশে দেখুন স্কিপ অপশান আছে, আমি এখানে স্কিপে জাস্ট সিম্পলি টাচ করব এবং নিচে দেখুন এখানে আমার কিন্তু দিয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু স্কিপ 9 জুন 2025 ইনস্টলমেন্ট। 9 জুন 2025 ইনস্টলমেন্টটা কিন্তু
স্কিপ করতে বলছে, এখানে বলছে ইয়োর নেক্সট ডিউ ডেট উইল বি 9 জুলাই 2025। স্কিপ ইনভেস্টমেন্ট আছে এবং এখানে স্কিপ এনিওয়ে আছে। আমি এখানে স্কিপ এনিওয়ে করছি, ঠিক আছে, এখানে স্কিপ এনিওয়ে করছি। দেখুন এখানে স্কিপ্ট রিকোয়েস্টেড এবং এটা ডান করে দিলে কিন্তু হয়ে যাবে। রিকোয়েস্ট উইল বি প্রসেসড 16th মে 2025, মানে আজকের ডেট দিয়ে দিয়েছি এবং এটা ডান করলাম, করলে কিন্তু এখানে এটা হয়ে যাবে। এখানে আবার অপশান দিচ্ছে আনডু স্কিপ। আমি যদি আনডু স্কিপ করি তাহলে কিন্তু এটা আবার হচ্ছে মানে তখন অটো পেমেন্টটা কিন্তু হবে। তো আমি এটা স্কিপ করলাম। আর এই স্কিপটা অন্তত 7 দিন আগে অবশ্যই করলে খুব ভালো হয়, ঠিক আছে। এবার 7 দিন আগে করলে স্কিপটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ হেল্প করবে। আর ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য সরি। যারা ভিডিওটা প্রথমবারের জন্য দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা হেল্প করে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি কিন্তু নোটিফিকেশান বেল অন করে নেবেন, যাতে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা প্রথমেই ভিডিওটা পেয়ে যান। আর দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন।